মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সালারে নার্সের উপর হামলার ঘটনা নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সালারে স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় এবার দলের প্রধান ব্লক সভাপতির বিরুদ্ধে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজের দলের কর্মীর এমন কাজে লজ্জায় মাথা হেঁট হয়েছে বলে জানান বিধায়ক হুমায়ুন কবির। মহিলা তার উপরে যেভাবে হাত উঠেছে, এগুলো আমাদের অত্যন্ত মাথা হেঁট হয়ে যায় যে একজন তৃণমূলের কর্মী, সে একজন তৃণমূলের সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী নিজে যে দপ্তর দায়িত্বে আছেন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, তারপরে ল্যান্ড, অনেক দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে চালান। তো স্বাস্থ্যটা একটা ইম্পর্টেন্ট দপ্তর, মানুষকে পরিষেবা গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে সব থেকে বেশি স্বাস্থ্য পরিষেবাটা অনেক উন্নত মানের পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে। সুযোগ সুবিধা এবং দ্রুত গ্রামীণ হসপিটালগুলায় যে সিট বাড়ানো, ডাক্তারদের স্ট্রেন্থ বাড়ানো, নার্স থেকে শুরু করে অল এভরিথিং, যে স্টাফ তাদের হয়তো কখনো কোনো জায়গায় যন্ত্রাংশের যে সমস্ত সুবিধা সেটা কখনো কখনো অ্যাভেলেবল না থাকতে পারে। উল্লেখ্য, রবিবার ভোরবেলায় কর্মরত অবস্থায় নার্সকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজি বেগমের বিরুদ্ধে অভিযোগ। রেজি বেগম সালারের তৃণমূল ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের ঘনিষ্ঠ বলেই জানাচ্ছেন দলের একাংশ। হুমায়ুনের বিস্ফোরক দাবি, সালারের বিভিন্ন বিশৃঙ্খলার নেপথ্যে রয়েছেন ব্লক সভাপতি নিজেই। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দপ্তর এত সুন্দরভাবে চলছে, সেই দপ্তরের সালারে বিশৃঙ্খলাটাই যেন একটা প্রতিনিয়ত একটা এখানকার ব্লক সভাপতির নেতৃত্বে এটাই যেন তার একটা অঘোষিত দাদাগিরিতে পরিণত হয়েছে। আরও বিশৃঙ্খলা অনেক ঘটেছে। গত কয়েকদিন আগে লিটন বলে একটা ছেলেকে ব্লক সভাপতির অধীনস্থ যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তাকে যাচ্ছে তাইভাবে। আমি অলরেডি রাজ্যের সর্বোচ্চ নেত্রী নেতা তার কাছে আবেদন রেখেছি, অবিলম্বে ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে দুজন ব্লক সভাপতি আছে, 1 এবং 2, অবিলম্বে এদের ওই পদ থেকে অপসারণ করার জন্য। মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এদিন হাসপাতালে গিয়ে ক্ষমা চান স্বাস্থ্যকর্মীদের কাছে। তৃণমূল নেতার দাবি, প্রধান হিসেবে নয়, মা হিসেবে মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ব্লক তৃণমূল সভাপতির দাবি, এই ঘটনায় অনুতপ্ত তিনি। সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজি বেগম, তার মেয়ে হয়তো অসুস্থ ছিলেন, ঘরে নিয়ে এসেছিল। হয়তো নিয়ে আসার ফলে দেখেছে যে এখানে পর্যাপ্ত পরিষেবা পাচ্ছিল না। পরিষেবা না পাওয়ার কারণে প্রধান তো প্রধানও যেমন হয়, তেমনি একটা কন্যার যে মায়ের হৃদয় মায়ের মতোই হয়। হয়তো মা বিচলিত ছিল, সেই বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু রাগবশত খারাপ আচরণ করেছেন। যদি প্রধান হিসেবে করে থাকেন তাহলে সত্যি সেটা তার করা উচিত হয়নি, কারণ প্রধান সে এই অঞ্চলেরই প্রধান। একজন প্রধান হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, অতএব সে তার দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে যদি খারাপ আচরণ করে তো দলের পক্ষ থেকে আমি সেটা
সিস্টারদের সামনেও বলেছি বা ডাক্তারদের সামনে বলেছি, এটা সত্যি গরিত কাজ এবং তার জন্য আমি অনুতপ্ত। লোকসভা ভোট মিটেছে, বহরমপুর কেন্দ্র এখন তৃণমূলেরই দখলেই। কিন্তু বিধায়ক বনাম ব্লক সভাপতির এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব তৃণমূলে কিভাবে পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।